বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করারও আশাবাদ। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। সারা দেশে 1842 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল 723। ইসিতে আপিল করা যাবে আজ থেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে গৃহীত নীতিমালার আলোকে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে গত রাতে বৈঠকে তিনি এমন আশ্বাস দেন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের কাজ করার আশাবাদও তিনি ব্যক্ত করেছেন সাংবাদিক প্রতিনিধিদের সাথে বৈঠকে। শুভ মাহফুজের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির 7 দিনব্যাপী শোক কর্মসূচির 6ষ্ঠ দিনে বিএনপির গুলশান কার্যালয়ে যান দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যা 7টার দিকে গুলশান কার্যালয়ে যান বিজিএমইএ, বিসিআই, ডিসিসিআই, এফবিসিসিআই এর শীর্ষ ব্যবসায়ী নেতারা। বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন। 2.5 ঘন্টার বৈঠকে জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ ব্যবসা খাতে বিরাজমান সমস্যাগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে, সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসি যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, সেটা যাতে না হয়, এটা ডিরেগুলেট করার। তো যে কটা পয়েন্ট বলছি উনি ওয়েল নোট করেছেন, এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে, তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে এবং ব্যবসায় সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে নীতিমালার মাধ্যমে সংস্কার বাস্তবায়নের আশ্বাস দিয়েছে তারেক রহমান। উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পথ ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলেছেন। শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না, এগুলো সমাধানের জন্য কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এগুলোর অর্থায়ন হবে, সেটাও আমরা বলেছি ওখানে। চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এর আগে সন্ধ্যায় তারেক রহমানের সাথে বৈঠক করেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকরা। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি বলেছেন যে মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য যত যা করার উনি সেই অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আশা করি তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হব। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, গণমাধ্যমের স্বাধীনতার জন্য ওনার বাবা মা ও কাজ করে গেছেন, উনিও সর্বতভাবে সেটা করবেন। এদিন সকালে বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দেশকে ঐক্য ও সংহতির পথে এগিয়ে নিতে বিএনপির সাথে কাজ করবেন বলে জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, তারেক রহমানের সাথে এনএসআই প্রধানের সাক্ষাৎই প্রমাণ করে প্রশাসনের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে গেছে। সোমবার সকালে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এনসিপির আজাদী কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন তিনি। বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময় দেখা যেত। নতুন বাংলাদেশে এমন আচরণ বলে দেয় ভবিষ্যতে আরেকটি ফ্যাসিজমের দিকে ধাবিত হচ্ছে দেশ। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। প্রশ্ন রাখেন, যদি প্রশাসন বিএনপিকে সহযোগিতা করবে তাহলে নির্বাচনের দরকার কি? এর আগে ফজরের নামাজের পর আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। অন্যদিকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে আজ থেকে। ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২৫৬৮টি মনোনয়নপত্র বাছাই শেষে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন। গতরাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ASM হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আজ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ তারিখ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।